হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো এখন বাজে হচ্ছে তোমার ওই 9টার মতো, 9টা থেকে 9:30 এরকমই হবে। ঘুম থেকে মাত্র উঠলাম আর এখন দেখো মেঘলা ওয়েদার। এখনও কিন্তু আমি বাবার বাড়িতেই আছি। দেখি কালকে চলে যাবো হয়তো, মানে যেদিন তোমরা ভিডিওটা আপলোড পাবে সেদিন হয়তো চলে যাবো। তো যাই হোক, ওয়েদারটা এত সুন্দর ছিল। আর আমাদের পিছনে না এরকম আর কি একটা মন্দির টাইপের আছে, সেজন্য এত গাছ লাগানো। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি চা বিস্কিট আর চিড়ে ভাজা। তো চা বিস্কিট আর চিড়ে ভাজা খেয়ে নেব। চিড়ে ভাজাটা একদম নোনতা ছিল না, সেজন্য খুব একটা ভালো লাগে না, তাও খেয়ে নেব। তারপর মামামের জন্য হচ্ছে লেবুর রসটা বানিয়ে নিচ্ছে। এখন ওই 11:30 মতো বাজে, তো ওর জন্য লেবুর রসটা বানিয়ে নিচ্ছি, মৌসুম্বি লেবুর রস। ওকে আমি খাইয়ে দেব। দেন আমার হাতের শাখাগুলো আর কি পরিষ্কার করতে দিয়েছি, সেজন্য হাতটা কেমন খালি খালি লাগছে। এখন ওকে মৌসুম্বির রসটা দেবো। দেখো পড়েই যেত রসটা, ও কিন্তু নিচে থেকে ধরে আমাকে টানাটানি করছে। তো তারপরে যখন লেবুর রসটা ওকে খাইয়ে দেবো, এদিকে ও আমার ভাইয়ের সঙ্গে সমানে মানে আর কি খেলা করছে, ওকে ধরে মারছে, ওর কানে হেডফোনটা নেওয়ার জন্য খিচিবিচি করছে। তো যাই হোক, রসটা এখন ওকে খাওয়াবো, ধরে বেঁধে কোনো রকমভাবে খাওয়াবো, কারণ ও একদমই খেতে চায় না। খাবার খেতেও নারাজ, ও সারাদিন খেলা করবে, ঘুরে বেড়াবে, কিন্তু খাবার খেতেও চায় না। আর মৌসুম্বি, এখনকার মৌসুম্বি লেবুর দাম অনেক, কিন্তু পয়সাও অনেক লাগছে, মানে অনেক টাকা করে নিচ্ছে, কিন্তু টক হয়ে যাচ্ছে জিনিসটা, ভালো না, মিষ্টি না। তো যাই হোক, তাও তো খাওয়াতে হবে বাচ্চাকে, তো সেই জন্য। আর মামাম সোনা মৌসুম্বি আর বেদানাটা খেতে ভালোবাসে, মৌসুম্বি আর কলাটা খেতে ভালোবাসে, বেদানাটা ততটাও ভালোবাসে না। দেখো, ওকে জোর জবরদস্তি করে কোনো রকম ধরে বেঁধে আমাকে এখন খাওয়াতে হবে। ওর এখন ধান্দা হচ্ছে যে ও রসটা কীভাবে ফেলবে। তো যাই হোক, তারপর চলো এখন হচ্ছে ওকে রসটা আমি তাহলে খাইয়ে দিই। খাওয়ানোর পর আমিও স্নান করব, ওকেও স্নান করাবো। দেখো, ও দেখেই না করে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তারপর আমি টেস্ট করে দেখলাম যে না, খুব একটা টক নয়, তবে হালকা একটু টক ছিল। যাই হোক, এখন খুব টেস্ট করেছে, ওর হাতে ওটা দিতে হবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার ওই 12:30টার মতো। আর এই যে দেখো, মামাম সোনা হচ্ছে কি যে ঘুমিয়ে পড়েছে, আর আমি স্নান টান করে ওপর এলাম। টিপ নেই বলে কপালটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, কালকে সকালে সন্ধ্যেবেলায় বাজার গেছিলাম, বাজারে একটা নাইটি কিনে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন নয়, দেখি কিছুক্ষণ পর শেয়ার করব। আর এখনও ভাত খাইনি, 1টার মতো বাজে, 1:30টার সময় ভাত খাবো। এখন একটু বসে বসে ফোন ঘাঁটবো, তারপর রেস্ট নেব। বিকালে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে, যদি তার আগে কিছু শেয়ার করতে পারি তো সেটা শেয়ার করব। তো চলো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। তো দুপুরে ঘুম থেকে উঠে তারপর চলে এসেছি ফাইনালি তোমাদের সঙ্গে আর কি। ঘুম টুম থেকে উঠে চলে এসেছি মামামের জন্য খাবার করতে। বিকেলে কি খাবো ভেবে ওকে একটু আপেল সিদ্ধ দেবো, তো সেই জন্য আর কি খাবারটা করে নিচ্ছি। দেখো, আপেল সিদ্ধটা আর কি, আপেলটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর এখন ভালোভাবে পিস পিস করে কেটে ওর জন্য আর কি সিদ্ধ করতে দেবো। বিকেলে ওকে আপেল সিদ্ধটা দিয়ে থাকি, দুধ দিয়েছিলাম, বাট ওর হজম হয়নি, সেজন্য ওকে শুধুই আপেল সিদ্ধটা দিই। আর এখন কিন্তু রাত্রি 11:30 12টার মতো বাজে। আমি আলাদা একটা জায়গায় দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের, আর মাম্মাম আর পাপা হচ্ছে ঘরে ঘুমোচ্ছে। তো যাই হোক, আমার কিন্তু খুব ভয় করে, আমি একা একা দাঁড়িয়ে থাকতে পারি না, তবু কষ্ট করে ভয়েস ওভার দিয়ে ভয়েস ওভার না দিয়ে রেডি করে রাখলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে ভিডিওটা আমি এডিট করে কখনোই আপলোড দিতে পারবো না। তো যাই হোক, এখন চলো ঝটঝট করে আপেলগুলো কেটে নিই। আর আপেলটা খুব ভালোও ছিল, আর বেশ মোটাও ছিল আপেলটা, খুব একটা আর কি খারাপ ছিল না। তো আপেলটা এখন ভালোভাবে কেটে তারপর তো সিদ্ধ করতে দেবো, 2-3টে সিটি মারলেই সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু ওর আপেলে একটু মিষ্টি অ্যাড করি না, খেয়ে দেখি যে আপেলটা মিষ্টি, সেই আপেলটাই ওকে দিয়ে থাকি। তো চলো এখন ঝটঝট করে আপেলটা কেটে নিই। যাদের বাড়িতে অনেক বাচ্চা আছে, মানে অনেক না, সরি, যাদের বাড়িতে খুব ছোট বাচ্চা আছে আর কি, মামামের বয়সী হবে কি 1 থেকে 1.5 বছর কি 2 বছর, তারা কিন্তু বিকেলে আপেল সিদ্ধটা দিতে পারো। ভালোভাবে আপেলটা সিদ্ধ করে সেই জলটা একটা আলাদা বাটিতে তুলে রেখে, আমি কিভাবে মামাকে আপেল সিদ্ধ খাওয়াই সেটা যদি কেউ দেখতে চাও, তার উপরে কোনো ভিডিও চাও, তাহলে কিন্তু আমাকে বলতে পারো, কারণ আপেল সিদ্ধ কিন্তু বেবিদেরকে দেওয়া খুবই ভালো। এটাতে কিন্তু হাই প্রোটিন আর অনেক ফাইবারও থাকে। তো যাই হোক, চলো এখন প্রেসার কুকারটা আমি লাগিয়ে নেব ভালোভাবে, তারপর হচ্ছে ওটা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো।
তো আর এদিকে এখন হচ্ছে ওকে খাইয়ে ফ্রেশ করে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, মানে আমি পরিষ্কার হয়ে গেছে। এখন ওকে রেডি করিয়ে ও কিন্তু যাবে হচ্ছে বেড়াতে। আর ও ঘুম থেকে এখন জানো তো মামামের রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, মানে ও 12টা থেকে 12:30টার মধ্যে খেয়ে নেয় দুপুরে, তারপর হচ্ছে 5টা পর্যন্ত ঘুম দেয়। সেই ফাঁকে আমারও একটু ঘুম হয়, আমি একটু রিলস বানাতে পাই, একটু ভিডিও বিকেলবেলায় ঘুরে টুরে আসার পর সন্ধ্যেবেলায় ওর কাণ্ডটা দেখো। ও কোথা থেকে ওর পাউডারের কৌটোটা নিয়ে খুলে কি অবস্থা করেছে, নিজেও মেখেছে, মাকেও মাখিয়েছে। তাই আমি বললাম চল তোর একটা ভিডিও তুলি। ও খুব ইন্টারেস্টিং করে কিন্তু সব কিছু করে, যখন ওকে বলা হয় না যে সেলফি তুলবো বা ভিডিও তুলবো, তখন ও কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে ভিডিওটা তোলার চেষ্টা করে। তো যাই হোক দেখো, তারপর এখন সন্ধেবেলা ওই 8:30টার মতো বাজে, ওর পাপা আসবে। ওর পাপার জন্য নয় আর কি, আমরা এমনি মামাম সোনা একটু দুষ্টুমি করছিল বাড়িতে, সেই জন্য রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম। ও কিন্তু কাঁধে মাথা দিয়েছে, জানি না ঘুমিয়ে পড়েছে নাকি। দেখো ফাইনালি ওর পাপাও চলে এসছে আর ও শুয়ে পড়েছে। এখন 4জন মিলে আমরা খুনসুটি করছি। ওদিকে ভাই কিন্তু ঘুমিয়ে ঘুম এসছে ওর, সেই জন্য। আর আমার মেয়ে কিন্তু ওকে ঘুমোতেই দিচ্ছে না। আর এদিকে দেখো মাম্মাম সোনা কী করছে, আর আমি বড়মশাইকে শুধু রাগাচ্ছি যে একবার হাই বলো, একবার এই করো। ও বলছে আমি কখনোই কিছু বলবো না। ও আমাকে ভিডিও করতে কোনো রকম বাধা দেয় না, ফুল সাপোর্ট করে, কিন্তু ও বলে আমি ভিডিওর সামনে কিছু করতে পারবো না। ও আমার মাথায় কীভাবে পাটা তুলে রেখেছে দেখো। আমার মেয়ে কিন্তু খুব এক্সপার্ট, ও কিন্তু দেখো ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাইকে বাই, দেখা হবে নতুন কোনো ভ্লগে।